ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ণিমাস হোম ডায়েরি। কাল যেহেতু রাখি বন্ধন, তাই আজকে সকালবেলা ভাই গিয়ে আমাকে নিয়ে এসছে। আজকের দিনটা এখানেই থাকবো, কালকে সকালবেলা রাখি পরিয়ে বাড়ি চলে যাব। কেননা আজকে 27শে আগস্ট, আজকে নাকি রাখি পরাতে নেই, কালকে সকালে ভালো তিথি আছে, তো ওই সময় ভাইকে রাখি পরিয়ে একেবারে সকালের দিকেই বাড়ি চলে যাব। তো চলো আজকের দিনটা কেমন কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি বাড়িতে এসে দেখি দিদি এখানে রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। দিদি আজকে মেনুতে অনেক আইটেমই রেখেছে, যেমন ডাল, রুই মাছ, মাটন আর চিকেন। যেহেতু আমি মাটন খাই না, সেজন্য আমার জন্য একটু চিকেন করা হয়েছে। দিদি ওদিকে সবজি কাটছে আর আমাকে বললো তুই একটু ভাতটা বসিয়ে দে। তো সেজন্য আমি চলে আসলাম রান্নাঘরে ভাত বসানোর জন্য। চলো তোমাকে আমার দিদির রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এই সাইডেও একটু আলু ভাজা করছে আর ডাল আগেই হয়ে গেছে, আর চিকেন একটু পরে করবে। যেহেতু আমাদের মা এখানে থাকে না, উনি কাজের সূত্রে বাইরে থাকে, সেজন্য আমাদেরকেই সব করতে হচ্ছে। সরি, আমাদের বলাটা ভুল হবে, দিদিকেই সব করতে হচ্ছে। তো এদিকে ও কাজ করছে আর আমি এদিকে চলে আসলাম ঘরে একটু ঘরটাকে ভালো করে পরিষ্কার করার জন্য। ঘর পরিষ্কার হয়ে গেলে দিদি এখানে আমাকে খাওয়ার জন্য এক বাটি জিলিপি দিয়ে দিল। তারপরে অনেকক্ষণ বসে থেকে গেলাম এখন স্নান করতে। এখানে আমি আর ভাই একসঙ্গে দেখি চান করব, আর এদিকে আমি ভাইকে একটু জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসছিলাম। সে যাই হোক, তারপরে চান টান হয়ে গেলে দিদি এখানে বৃহস্পতিবারের পুজো দিচ্ছে। তারপরে স্নান করার পর যে সমস্ত জামা কাপড় সব ভিজে হয়েছিল, সেগুলো এখন ছাদে মেলতে চলে আসলাম। তারপরে নিচে এসে দেখি ঠাকুরের পুজো দেওয়া তো হয়ে গেছে, কিন্তু প্রসাদ নামানো এখনো হয়নি, তাই আমি একটু প্রসাদটা নামিয়ে দিলাম। প্রসাদ নামিয়ে আমি দিদি আর ভাইকে প্রসাদ ভাগ করে দিলাম আর নিজেও একটু প্রসাদ নিলাম। তারপরে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলায়। সন্ধেবেলা দেখতেই পারছো যে ওরা দুজনাও চলে এসছে, আমার বর আর আমার জামাইবাবু দুজনাই চলে এসছে। এইদিকে আমার জামাইবাবুদের গাছে একটা ড্রাগন ফল হয়েছিল, তো সেটা প্রথমবারের মতন টেস্ট করলাম। ড্রাগন ফলের প্রথমবার আমি খেলাম, এর আগে আমি কোনোদিনও খাইনি, আর খেয়ে মোটামুটি বেশ একটা ভালো লাগলো না, তাও ওকে। তারপরে সন্ধেবেলায় সবাই মিলে একটু গরম গরম চা খেয়ে নিলাম। তারপরে রাতে আর সেরকম কোনো ভিডিও বানিয়েনি, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখা হচ্ছে একদম সকালবেলা, 28শে আগস্ট সকালবেলা দুজনে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। দিদি এদিকে বাসি কাজ সারছে আর আমি একটু উঠোনে হাঁটাহাঁটি করছিলাম। তারপর ঘরে এসে দেখি এরা কিভাবে শুয়ে আছে। ওই কম্বলের তলায় যে একজন শুয়ে আছে, কেউ কি দেখে বলতে পারবে? হ্যাঁ, ওটা আমার বর শুয়ে আছে। ও এতটাই রোগা যে একেবারে পুরো মিশে গেছে। সে যাই হোক, তারপর দিদি এদিকে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিল আর আমি স্নানটা সেরে আসলাম একেবারে। স্নান করে আমি রেডি হয়ে নিলাম ভাইকে রাখি পরাবো বলে। আর এখানে আমি এই সবুজ কালারের শাড়িটা পরেছি, শাড়িটা আমার শাশুড়ি মায়ের। তো এদিকে আমি ফুল রেডি হয়ে গেলাম। ফুল রেডি হয়ে আমাকে কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কিন্তু। আর এদিকে আমি রাখির থালিটাও ভালো করে সাজিয়ে নিয়েছি, যা যা দরকার আমি সবই এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে দিদি ওকে রাখি পরিয়ে নিচ্ছে। ভালো বোঝা যায়। ওটা মাঝখানে নেই।
রাখি পরানো হয়ে গেলে এবার আমি ওকে বরণ করে রাখি পরিয়ে দেবো। রাখি পরানোর পর্ব শেষ। এবার আমরা চলে যাবো বাড়ি। হাসি মজার মধ্যে কখন যে এতটা সময় পার হয়ে গেল টেরই পেলাম না। আজকের ভিডিও এইটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চল টাটা। ও তুই তো যাবি, চল। তো রাখি দেখি যেমন করে সুরজ। হ্যাঁ হ্যাঁ।